আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাত্র 100 টাকা নয় 90 টাকা দিয়ে আপনি একটি ভালো ফার্নিচারকে গ্লেজ করে নিতে পারেন এবং আপনার ঘরের পুরনো ফার্নিচারও স্ক্রিনের দিকে দেখুন এইভাবে আয়নার মতো চকচকা করতে পারেন। তো কিভাবে করবেন এটাই কিন্তু আজকের ভিডিও। আশা করব যে ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা সরাসরি যেটাকে গ্লেজ করে যাচ্ছি, এটা হচ্ছে একটি খাট। তো বন্ধুরা, কিভাবে মালটি তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এবং কোথায় পাবেন এবং কয় টাকায় পাবেন। বলেছি 90 টাকা, হ্যাঁ অবশ্যই 90 টাকা দিয়ে আপনি চাইলে 4 থেকে 5টা খাট গ্লেজ করতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনের দিকে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার বার্নিশ এবং এই বার্নিশটা বাজারে বর্তমান খুবই ভালো করেছে। এটা হয়তোবা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। তো যেটা দেখতে পারতেছেন, এই খাটটি কিন্তু আমাদের হাফ পালিশ করে রেখে দেওয়া হয়েছিল। তো সেটাকেই আমরা ডেলিভারি করব, যেহেতু আগামীকাল ডেলিভারি, এই জন্য আমরা আজকে এটাকে গ্লেজ করে যাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি রক্সি ক্লিয়ার বার্নিশ দিয়ে যখন গ্লেজ করবেন এটা কিন্তু ব্রাশের মাধ্যমে করতে হবে। কেন কথাটা বললাম, ব্রাশ দিয়ে মূলত যদি আপনি গ্লেজ করেন তাহলে ওই গ্লেজটা সবচাইতে ক্লিয়ার বার্নিশে ফুটে ওঠে। কেননা এটার একটা টেকনিক রয়েছে। এই টেকনিকটা হচ্ছে যদি তুলির মাধ্যমে, আপনি স্ক্রিনের দিকে দেখুন, তো আমরা কিন্তু এটাকে তুলির মাধ্যমে কিন্তু এটা গ্লেজ করে যাচ্ছি। তবে হ্যাঁ, এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার এই ক্লিয়ার বার্নিশটি কখনো ঝুলে না পড়ে এবং বেয়ে না পড়ে। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কিন্তু পোজ দিতে হবে। এই যে দেখুন, আমরা বারে বারে ডলে দিচ্ছি। তবে এক জায়গায় বারবার অতিরিক্ত ডলাডলি করবেন না। শুকানো হয়ে গেলে কিন্তু ডলা দিলে ওটা কিন্তু জাবরা হয়ে যাবে, মানে একদমই দাগ দাগ হয়ে যাবে। তো এই জন্যই শুকানোর আগে আপনি এক জায়গায় চাইলে 2 থেকে 3টা পোজ দিতে পারেন, তবে যাতে করে জমাট বেঁধে না থাকে, বেয়ে না পড়ে। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে পোজ দিতে হবে। তো বন্ধুরা, এই খাটটি মূলত হচ্ছে আমরা রাত্রের বেলা গ্লেজ করেছি। এটা কিন্তু প্রচুর পরিমাণে শীত, তা সত্ত্বেও কিন্তু আমরা এটাকে গ্লেজ করেছি রিয়েলভাবে, একদম ন্যাচারালি রক্সি দিয়ে কিন্তু আমরা গ্লেজটি করলাম। তো এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, গ্লেজ নাকি রাত্রে করা যায় না। তো বন্ধুরা দেখুন, এই রক্সি ক্লিয়ার বার্নিশটা বাজারে এসেছে শুধুমাত্র শীতের ভিতরে হোক, বৃষ্টির ভিতরে হোক, মানে যে কোনো টাইমেই আপনি এটা দিয়ে গ্লেজ করতে পারবেন। কেন বললাম, কারণ আমরা এটা দিয়ে যে কোনো সময় গ্লেজ করেছি এবং যতটাই বৃষ্টি হোক না কেন এবং শীত পড়ুক না কেন, এটার ক্ষেত্রে আপনার কখনোই মানে কি রোদ্দুরের প্রয়োজন হয় না। তবে বার্নিশ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু রোদ্দুরের প্রয়োজন হয়। যখন আপনি সাজ বার্নিশ করবেন এবং গালা বার্নিশ করবেন, ঠিক ওই টাইমটা কিন্তু অবশ্যই রোদ্দুরের প্রয়োজন। ওই টাইমটা রোদ্দুর অবশ্যই আপনার ফার্নিচারের উপরে মানে দিতে হবে। কেননা এই পালিশটি রোদ্দুর দিলেই ততটাই গ্লেজ হবে। তো বন্ধুরা, এতে আপনি কার্ভা থিনার দিয়ে হোক এবং রক্সি ক্লিয়ার বার্নিশ দিয়ে হোক, যেটা দিয়ে গ্লেজ করেন না কেন, তো মূলত হচ্ছে আপনি অল্প খরচে, মানে যদি আপনি নতুন ফার্নিচার কিনে থাকেন ঘরে, দেখা যাচ্ছে সেই খাটটির গ্লেজ কম হয়েছে এবং গ্লেজটা মরে গেছে, তাহলে কিন্তু আপনি এই আকর্ষণীয় এই ক্লিয়ার বার্নিশটি ব্যবহার করে আপনি চাইলে নিজে নিজে নতুন করতে পারবেন। এটা কিন্তু একদমই সহজ একটি পদ্ধতি। তো কিভাবে আমরা তৈরি করি সেটা দেখাবো এবং কিভাবে মালটি বানাতে হয় সেটাও দেখাবো, যাতে করে আপনার এটা নিজে নিজে করতে সুবিধা হয়। কেমন? এই যে দেখুন, অলরেডি আমাদের এটার গ্লেজ করা কিন্তু শেষ। তো চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এটাই হচ্ছে মূলত রক্সি ক্লিয়ার বার্নিশ। এটার রেট সহকারে আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, 777 সিনথেটিক রক্সি ক্লিয়ার বার্নিশ। এটা আপনি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন। তো যদি চান তাহলে স্ক্রিনশট দিয়ে ছবি রেখে দিতে পারেন। তো এটা মাত্র 90 টাকা দাম। এটা আমরা কিন্তু খুলে নিয়েছি এবং এটা আমরা পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন থাকে, হ্যাঁ। এটা কিন্তু একদমই ঘন ব্যবহার করা যাবে না, এটাকে কিছুটা তরল করে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় রাখবেন, যেহেতু প্লেন জায়গাগুলোতে কিন্তু
অবশ্যই মার্কিন কাপড় ব্যবহার করতে হবে। এই যে দেখুন, তো এখন আমরা এর ভিতরে যে মেডিসিনটা মিলাবো এটার নাম হচ্ছে পেট্রোল। তো বন্ধুরা, এটা চাইলে আপনি তারফিনও ব্যবহার করতে পারেন। তারফিনটা শুকাতে অনেকটা লেট হয়, তবে পেট্রোলটা দিলে অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে দেখুন, আমরা পরিমাণে এটার ভিতরে মিলিয়ে নিলাম। এখন আমরা মার্কিন কাপড় দিয়ে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু ফার্নিচারে অ্যাপ্লাই করব। তো এটাই ছিল আসলে ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলেই।